খুনি হাসিনা পালাবার পর থেকে কবে বিএনপি ফুরফুরে মেজাজে ছিল? একদিনের জন্যও না। সামাজিক চাপ, তথ্য ও মিডিয়ার চাপ, ভারতের চাপ, ওয়াকারের চাপ, নানান চাপে তারা চাপিষ্ট ছিল। এই চাপিষ্ট থাকতে থাকতে তারা সেখান থেকে মাথা তুলে না দাঁড়িয়ে পাপিষ্ট হয়ে গিয়েছে। চাপিষ্ট মানে ক্ষমতায় আসার লোভ, ভারতের এজেন্ডা, আওয়ামী লীগের ধনকুবেরদের সাথে সম্পর্ক, তাদের অর্থকড়ির ভাব নেওয়া, সব কাজগুলো বিএনপি করেছে, মানুষ বিশ্বাস করে। মিডিয়াতে অপপ্রচার হয়েছে, এটাও সত্য কথা। দর্শন করেছে, এটা কি সত্য কথা না? 201 জন লোককে হত্যা করেছে, এটা কি সত্য কথা না? সত্য কথা। কিন্তু ফ্যাক্ট হলো তারা এখন নতুন চাপে পড়ে গেছে। এক পিনাকির চাপেই তারা সামলাইতে পারছে না। জামাত শিবির চাপ তো অব্যাহতভাবে আছেই। জামাত শিবির যে রাজনীতিটা করছে, এই রাজনীতিতে থেকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি পারছে না, এটা হলো সোজা কথা। এই কারণে জামাত শিবির রাজনীতি বিএনপি বন্ধ করে দিতে চায়, অপপ্রচার করে, মিথ্যাচার চালায়, কিন্তু তা ধোপে টিকে না। আপনারা দেখেছেন সাদেক কায়েমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে কে? রুহুল কবির রিজভির মুখ দিয়ে বলল কি ওসমান হাদির খুনির সাথে সাদেক কায়েমের সম্পর্ক। এখন কি বলবেন? কয়েক ঘন্টা পরে তাদের দলীয় অফিসিয়াল প্যাডের মাধ্যমে সাদেক কায়েমের কাছে ক্ষমা চেয়েছে। এটা কি একটা চাপ না? তবে এটা একটা সৌন্দর্য, ক্ষমা চেয়েছে। যে কোনো ভুলের ক্ষমা চাইলে মানুষ কিন্তু তাকে বড় মনে করে, ছোট মনে করে না। এটা ভালো কাজ করেছে। আবার সাদেক কায়েমও দুঃখ প্রকাশ করেছে বড় ভাই বলে, শব্দ চয়নের জন্য। যদিও সাদেক কায়েম কারোর নাম নেয়নি, দলের নাম নেয়নি, কোনো দলের নাম নেয়নি। বলছে চাঁদাবাজ বন্ধ করে দিব। বিএনপি ভাবছে আমাদেরকে চাঁদাবাজ বলছে। আসলে চাঁদা শব্দ হইলেই ওদের কান খাড়া হয়ে যায়। ফুয়াদও তাদেরকে কিচ্ছু বলে নাই, কারণ নাম লয় নাই, শুধু চাঁদাবাজের বিরোধিতা করছে। তারা ফুয়াদের দিকে তেড়ে আসছে। এখন এই যে পিনাকি বিশেষ করে গত কয়েক পর্ব যে তথ্যগুলো দিচ্ছে আমাদেরকে, বিএনপি যে চাপে আছে, এই কথাটা কিন্তু আপনাকে অনেকে অনেকভাবে বলবে, অনেক রকম চাপ আছে। আমি ভেরিয়েশনটা বলছি। ধরেন এই যে পিনাকি ভট্টাচার্য গত কয়েকটা পর্ব যে করছে, এপিসোড, এগুলা তো খুবই হাই ক্লাসিক্যাল এপিসোড। বিএনপির মানে পিনাকির দর্শক যারা, এরা কিন্তু বুঝে, ইতিহাসটা জানে, পিনাকির বক্তব্য শুনে ইতিহাসটাকে আরো শানিত করে। ইলিয়াস হোসাইনের, কনক সরোয়ার, এদের বক্তব্যগুলো কিন্তু চমৎকার। তবে পিনাকির কয়েক পর্ব দারুণ হয়েছে, আমার কাছে আরো ভালো লেগেছে। এই যে পিনাকি যে বয়ানগুলো দিচ্ছে, এই বয়ানগুলোকে পিনাকিকে বিএনপি কিন্তু চ্যালেঞ্জ করতে পারছে না। শাহেদ আলমরা চ্যালেঞ্জ করতে পারছে না। বাংলাদেশের এই যে নিকোল, ফিকোল, মঞ্জুরুল কাদের, মাসুদ কামাল, আনিস আলমগীর, এরা কিন্তু পিনাকির বক্তব্যকে চ্যালেঞ্জ করতে পারছে না, খণ্ডাতে পারছে না। পিনাকির এই বছরের সেরা বয়ান হইল মুক্তিযুদ্ধে 30 লাখ লোক মারা যায়নি। এটাকে চ্যালেঞ্জ করছে কেউ? কোনো তথ্য প্রমাণ নিয়ে কেউ হাজির হয়েছে যে আমি করব না 30 লাখ মারা গেছে? না। এটা আসলে বারবার বলা উচিত। সত্য প্রতিষ্ঠা করতে হলে সত্যকে বারবার করা উচিত। সত্য নীরব থাকলেও মিথ্যার জন্য চ্যালেঞ্জ। আপনি 30 লাখ মানুষ, কতদিন যুদ্ধ হয়েছে বাংলাদেশে? 264 দিন, তাই না? 264 দিন যুদ্ধ হয়েছে। এই 264 দিনে ভাগ দিয়ে দেখেন, 11,287 জন হবে। ডেইলি 11,287, বুঝতে পারছেন? ডেইলি। তো এই চ্যালেঞ্জগুলা সঠিক না, মানে এই তথ্যগুলা আমাদের উপর 54 বছর যে মিথ্যা চালাইছে, এটা সঠিক না। এখন আওয়ামী লীগ তো চ্যালেঞ্জ করতে পারবেই না এগুলো, এখন বিএনপিকে দিয়ে করাচ্ছে। ভারত তো পারবেই না, এখন বিএনপিকে দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছে। বিএনপি নিজেই শুধু শুধু পিনাকির মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এই যে ওসমান হাদি মারা গেল, তারেক রহমান ফিরবেন ওই দিনই বলছে, কিন্তু এটা ওই দিন না বললেও পারতেন। তবে তারেক রহমানের এই ঘোষণাটা আসুক আর না আসুক, এই ঘোষণাটা কিন্তু সাহসী ভালো হয়েছে। তবে আমি খুব ভালো হইতো এটা পরের দিন দিলে, কারণ তারেক রহমানের এই ঘোষণার মাধ্যমে কি প্রমাণ হয় যে ওসমান হাদিকে মারছ, আমাকে ভয় দেখানোর জন্য আমি আসতেছি। এটা হলো সাহসের ঘোষণা। এখন কথা হইলো এই ঘোষণাটাও এখন একটা চাপ। যদি না আসে, যদি না আসতে পারে, তাহলে কি হবে? এটা আরেকটা চাপ। এখন পিনাকি ভট্টাচার্য জামায়াত
জনতা, এনসিপি সব কিছুর চাপে আছে বিএনপি। এদিকে দেখেন আরেক চাপে পড়েছে তারা, এটা হলো উগ্রচাপ, উন্নচাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে তারা রাজাকারদের ছবি আঁকতেছে, সেই পুরানো স্টাইল। আপনি 71 সালের রাজাকারদের যদি ছবি সংগ্রহ করেন, আপনি কারোর দাঁড়িয়ে দেখবেন না। কিন্তু দেখেন স্বাধীনতার পরে তারা সব রাজাকারদের নিয়ে ছবি বানাইছে, যা বানাইছে সব কিছু তাদের দাঁড়িয়ে আছে। গোলাম আজম যে রাজাকারে ছিল, এটা কেউ প্রমাণ দেখাতে পারবে? দেখাক। বাংলাদেশের রাজাকারের প্রধান কে ছিল? শাহ আজিজুর রহমান। দেখেন তো তার দাঁড়িয়ে আছে কিনা, দেখেন। এরপরে রাজাকার ছিল কে? শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার মোশাররফ, তার বেআইয়ের বাপ, তাদের দাঁড়িয়ে আছে না। রাজাকার ছিল হুম্মাম কাদেরের দাদা ফজলে কাদের চৌধুরী, তার দাঁড়িয়ে আছে নাই। রাজশাহীতে এই একটা অবৈধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল না আওয়ামী লীগের, শাহরিয়ার আলম, তার বাপের বাসায় বাড়িতে রাজাকারের অফিস ছিল, তার বাপের দাঁড়িয়ে আছে নাই। শাহরিয়ারের দাঁড়িয়ে আছে নাই। এখন হয়তো পালাবার জন্য থাকতে পারে এখন, কারণ কোনো রাজাকারের কোনো দাঁড়ি ছিল না। রাজাকার একটা বাহিনী ছিল আনসারের মতো, এরা বলে রাজাকার ছিল গোলাম আজম। গোলাম আজম কোনো রাজাকার আপনি নাম দেখাতে পারবেন না। গোলাম আজম জাস্ট একটা রাজনৈতিক, কোনো রাজনৈতিক লোক সরকারি বাহিনীর সদস্য হতে পারে না, বুঝছেন? তাহলে রাজনৈতিক পদ থাকে না। নিজামী নাকি রাজাকার ছিল, পাগল ছাগল না এরা। মীর কাসেম আলীর বয়স ছিল 18-র একটু বেশি, 19-এর কম, 18 একটু বেশি না, অল্প বেশি 18 থেকে। মীর কাসেম, তাকে ফাঁসি দিয়ে দিস। এখন রাজাকারদের ছবি আঁকছে, তাদের দাঁড়ি টুপি ভরপুর। টার্গেট কি? টার্গেট ইসলামকে অপমান করা। আসলে রাজাকার জামাত ইসলাম কিছু না, টার্গেট হলো ইসলামকে অপমান করা। এক সময় তারা মাজারকে নিয়ে গালাগালি করতো। আপনি পিনাকি ভট্টাচার্যের ইয়ে দেখেন নাই? লাল সালু বই লেখা মাজারকে কত অপমান করছে লাল সালু, ঠিক আছে। এরপরে আপনার এই যে শরতের আপনার বৈষ্ণগীর, সে সেখানে মন্দিরের সমালোচনা করে না করে মাজারের সমালোচনা করেছে। শওকত ওসমানের লাল সালুতে সে মাজারের সমালোচনা করেছে। অর্থাৎ হিন্দুত্ববাদী মুসলমানদের মধ্যে যারা হিন্দুত্ববাদী তথাকথিত আধুনিক, শওকত ওসমান খুব আধুনিক, ভালো ছোট গল্পকার, দারুণ, বিখ্যাত ফরিদপুরে। তো এই লোক এরা মানে মাজারকে তখন সমালোচনা করত। কারণ কি? মাজার ছিল ইসলামের সিম্বলিক ম্যাটার। আস্তে মাজারকে রেখে তারা সমালোচনা করা শুরু করলো কাউমিদের, খেলাফতিদের। কারণ তখন তারা একটু শক্তিশালী হয়েছে মাজারের চাইতে। এরপর তারা সমালোচনা শুরু করলো মুসলিম লীগের, কারণ মুসলিম লীগ আর একটু শক্তিশালী মুসলিম হিসাবে। এখন তারা সমালোচনা করছে জামায়াতের, কারণ জামায়াত ইসলামের মধ্যে শক্তিশালী। অন্য কেউ আরো শক্তিশালী হোক, তখন তারা সেটার সমালোচনাই করবে। এখন এই যে চাপে পড়ে বিএনপি কি শোধরাবে? তাদের বয়ান কি তৈরি করতে পারবে? তাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে তারা। তারা কি পিনাকিকে চ্যালেঞ্জ করবে, নাকি শুধুই বিরোধীরা করবে? পিনাকি খারাপ, পিনাকি মিথ্যা বলতেছে, এই বলতেছে। আরে ভাই, চ্যালেঞ্জ করো, তোমার এই কথাটা সঠিক, কোন কথাটা মিথ্যা, এটা চ্যালেঞ্জ করো। তারা বিএনপির অবস্থা হয়েছে এখন, সে যদি আওয়ামী লীগকে গালি দেয় তখন মনে হয় যে বিএনপি জামাত হয়ে গিয়েছে। আবার বিএনপি যখন জামায়াতকে গালি দেয় মনে হয় যে আওয়ামী লীগ হয়ে গেছে। নিজস্ব স্টাইল নাই। আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। ওসমান হাদিকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।